চুরি ছাড়া আমার তো আমার পুরো জীবন নষ্ট হয়ে গেল। আমরা 3-4 জন বন্ধু, ধরো বিন্দু, শঙ্কর, বইয়ারে, বরদুল, যে এন কইটা আস্তে মাতার জন্য আমরা আস্তে মাতিয়া তাই আমি আস্তে মাতিয়া তাই এর বাদে আমরা আস্তে মাতিয়ার জন্য মাতিয়া আর রাস্তা আইয়া মইনুল যে আইয়া আমার পেটে দিয়ে মারি দিছে, চুরি মারিয়া আমি এসে পড়ি গেছি। আমার একটা কত প্রশাসন গেছে কইয়ার আমার সুষ্ঠু বিচার পাইতাম। দেখো আমার একমাত্র ছেলে, বড় ছেলে, আমার 4টা মেয়ে, আমার একমাত্র ছেলে, আমার ছেলে গুনি 16 ছেলে, আমার তোর বাড়ি না কাছিয়া নাই, আমার তার বন্ধুর লাগে না 3-4 ফুয়ার লগে মাতের আর সে আমার ফুয়া তার চুরি মারছে, বাজুয়া দিদি চুরি ছাড়া আমার তো আমার পুরো জীবন নষ্ট হয়ে গেল। আমার ফুয়া চুরি ছাড়া কিনা লাগে আমার মা কোথায় মারলো, আমার বিয়ার লগে তার কি দুশ্মনী, কি বেটার বাড়ি দোকানদারে আমার বুয়ার বাড়ি আইলো বরদল। আমরা ওখানে 5-6 জন বুয়াতে আসলাম, তো আমরা নৌকা কিনার বিষয়ে একটা কথা কইলাম যে একটা কেনা নৌকা কিনতাম আমরা সারা গাঁর মানুষে মিলিয়া। তো অন্য আসলা যে বদরুল ভাই ও টাইন কইরা যে উদ্যাবিন দোকানও চিল্লা-চিল্লি করা, এখানে বাড়ি করে যাও না, এখানে অনাপনে কইছে যে আমরা চিল্লা-চিল্লি করিয়া না, আমরা দোকানও যে নৌকা কেনার বিষয়ে কথা কইরাম। ও অন্য আছিল তার ছোট ভাই, ও দোকানও মইনুল ছোট ভাই আইয়া খরজে কিতা মাতিরে তুই বুঝরে নি, খার লগে কিতা তর্ক করবে, ফালর মুরাত নু তোরে উঠতে দিতাম নাই। তখন এ কই যে তুমি কেন আমার ফালর মুরাত উঠতে দিতে নাই, ওটা কইয়া যে হালকা একটা তর্কাতর্কি করছেন, করা পরে তার ছোট ভাইও দোকান থেকে ওখান থেকে আনছে, চাকু আনছে, আনিয়া অন্য ঠেলা মারি তারে ফালাইয়া মনে কয় চাকু দি ফারু দেখছি না, তো অন্য ঠেলা মারি ফালাইয়া তারা তো চাকু আসিল। যে মারছে যে বরদুল ভাই তান ভাই আমরা গফরাম, তো গফরার আপন যে যারা মারছো কোনো এ আছিল আর আরো 4-5 জন মানুষ আছে, তো তারা গফররা চিল্লাই রা, তো তাই কুদাম চিল্লাই না ও তারা নাও বানাইতা জালো যাইতা বলে মাত, তো তারা আবার গফরছে কইয়া তান ভাইয়া যাও অন্য গোয়ার অন্তে একটা ইয়া এই কিতা মাত বুঝছ নি, এই না যাই না ভালো মোরা উঠতেতাম না, এই না সে না বিভিন্ন ধরনের তর্কাতো কি করতো আইয়া থান ভাই অন্তে কুদাম দিছ 3বার কুদাম দিছ, মানে কুদার মানছেন না মানার কারণ অন্তে দৌড় দিছ, দৌড় দিয়ে অন্তে চাকু গান লইয়া ইয়া ইগুলো লইয়া অন্য লইয়া ফড়িয়া থান ভাইয়া ধরছেন সিয়ার ভাঙছর হয়তো মনের বাক্কার যাচ্ছি রাবি গেছে। আসসালামু আলাইকুম। আজ থেকে দীর্ঘ 15-16 দিন আগে বর্তমান মেম্বার নি জামাই, আমার বড় বোনি জামাই, আমার এলাকার সম্পর্কে আমার বাইক না, তারা পারিবারিক এক ব্যাপার নিয়ে জিল্লুর সার স্টল তর্কাতর্কি করছে। আমি ছোট মোটো ব্যবসা করি, আমি দেখতে আইয়া খেরুর পক্ষ না হইয়া তারা 2 দণ্ডে দাব দিছি, বাইক নিয়েও মানছে বনি মানছে, মানে ওই ঝগড়া চলাকানো অবস্থায় ও ছেলে ওখানে বসা আছিল, গিয়া এতক্ষণ লম্বা একটা পাথর টুমা তার গাড়ি আছিল ওই জায়গা, এইখানে স্থানীয় নয় বরং এই ইউনিয়নেরও নয়, এই ওয়ার্ডেরও নয়, যারা মায়ের করছে এরা কোনো কুটুম খেজ কিচ্ছু না, এই 2 জন আমার ঘনিষ্ঠ, আমার এলাকার, আমার বাইক না, আমার বনি জামাই, আমার দাম মানছেন, কিন্তু খেয়ে অস্ত্রটা আনিয়া জিল্লুর দোকানের উপরে দিছে ওকে মারতে করি। তখন আমি দেখে উঠিয়া গেছি, আমার এলাকার লুলুভাই আছে, লুলুভাইরা আমি কইছি দেখো লুলুভাই কিন্তু লুলুভাই কইছেন আমার একটাই জন, আমি ফুয়াটারে একটাই এলাকার ময়মুরব্বী আছে নিনো দেখবা এই কামটা করে কেন, লুলুভাই আমার একটাই কইছে, জিল্লুরে আমরা জিকাই লই, জিল্লুরে বাড়া আনি জিকাইছি, জিল্লু কইছে ওই অবস্থা একটা পাথর টুমানি দিছে। তারপরে আমার লুলুভাই বুঝাইয়া কইছে তার বড় ভাই রেখো, আমি তার বড় ভাই রে কইছি 2-3 দিন পরে, কিন্তু ওই ঘটনা তার বড় ভাই তখন শাসন করতো ওই বা তার এইটা সতর্ক করতো, তাহলে এই দুর্ঘটনা ঘটে না। আজকে যে ঘটনা ঘটছে আমি উপস্থিত সময় আসলাম না, ঘটনা পরে আইছি, ওখানে বাইরে আসলাম, আইয়া দেখছি তার বাদি রক্ত পড়ে। তো আমার একটাই আবদার, এই এলাকাতে আমরা বসবাস করতাম, আরো ফোন পাকড়াই না আসেন, বাইরে খান থাকি বহিরাগত আইয়া আমাদের এলাকাতে যেন এইরকম দুর্ঘটনা না ঘটে, আরো এলা ঘটছে, আর তার ব্যাপারে আরো তার পিছনে আরো আছে ঘটনা ঘটছে। তখন আমার একটাই দাবি থাকবো যে সুষ্ঠু বিচার হয়, আর যে এইরকম আর এই দুর্ঘটনা আমাদের এলাকাতে ঘটে না, আর আমরা যেন বিপদী বানাই না, আর আমরা যেন সুনাম থাকে, দুর্নাম না হয়, কারণ বাইরে থেকে অনেক মানুষ হয়, মেহমান হল হয়, পরে এই ফালমরার বদনাম যেন না হয়, এটাই আমার অনুরোধ।